একবার এইভাবে লাউয়ের তরকারি বানিয়ে দেখুন, হাত চেটে সবাই খাবে। এটা একদমই অন্যরকম খেতে লাগে। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। এই লাউয়ের তরকারিটি বানাবার জন্য আমি একটি লাউ নিয়েছি। আমার এত বড় লাউ দরকার হবে না, আমি ওই জন্যে অর্ধেক লাউ নিয়েছি। এই রেসিপিটি একদম অন্যরকম। আপনারা লাউ শুক্তো খেয়েছেন, মুগ ডাল দিয়ে লাউয়ের তরকারি খেয়েছেন, লাউ ঘন্ট খেয়েছেন। একবার এইভাবে লাউ বানিয়ে খেয়ে দেখবেন, যারা খায় না তারাও হাত চেটে খাবে। প্রথমে আমি লাউটাকে অর্ধেক করে কেটে নিচ্ছি, অর্ধেক আমি রেখে দেবো। তার অর্ধেকটা খোসা ছাড়িয়ে আমি সরু সরু করে লম্বা আকারে কেটে নেব। দেখুন, আমি এইভাবে লাউগুলো কেটে নিয়েছি। কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরাতে আমি রেখে দিয়েছি। এরপর যে মশলাগুলো লাগবে সেগুলো আমি বলে দিচ্ছি। আমার লাগবে আদা, রসুন আর কাঁচা লঙ্কা, এটা আমি বেটে নেব। আর পেঁয়াজ কুচিয়েছি, এটা আমি ভাজার জন্য নেব। আর লাগবে আমার টমেটো। প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দেবার পরে আমি এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। যখন ফোড়ন থেকে গন্ধ বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে আমি একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজ যখন আমার লালচে করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। আদা রসুন পেস্টের মধ্যে আমি একটু জল মিশিয়ে দিয়েছি, তার কারণ আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করব। তারপরে আমি জিরে গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ আর 1 চামচ হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এই মশলাটাকে আমি এখন ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না আমার এই মশলা থেকে তেল বের হবে ততক্ষণ আমি এই মশলাটাকে কষাবো। দেখুন, আমার মশলার মধ্যে থেকে তেল বেরিয়ে গেছে। এখন আমি এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি আর 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি 2 ঘন্টা আগে এই ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম। 2 ঘন্টায় আমার ছোলার ডাল ভালো করে ভিজে গেছে। আমি এখন এটাকে জল ঝরিয়ে রেখে দিচ্ছি। দেখুন, এখানে আমার টমেটোটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন জল ঝরানো ছোলার ডালটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এই ডাল আর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমার ছোলার ডাল আর মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কুচনো লাউ দিয়ে দিচ্ছি। দিয়ে এই ডাল মশলার সাথে লাউটাকেও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। মেশাবার পরে আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব, কেন এখানে ছোলার ডাল সেদ্ধ হবে, তো ওই জন্যে আমার জলের দরকার হবে। শুধু লাউ থাকলে জলের দরকার হতো না। আমি এর মধ্যে জল দিয়ে একে ঢেকে দিয়ে সেদ্ধ করে নেব। 10 মিনিট পরে আমি একবার দেখে নেব যে আমার ছোলার ডাল আর লাউ কতখানি সেদ্ধ হয়েছে। আপনারাও এরকম মাঝে মাঝে ঢাকা খুলে খুলে দেখতে থাকবেন যে লাউ আর ছোলার ডাল কতখানি সেদ্ধ হয়েছে। আমার এখনও ছোলার ডাল পুরোপুরি সেদ্ধ হয়নি, ওই জন্য আমি আবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এই রেসিপিটাতে ছোলার ডাল আর লাউ দুটোই যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে খেতে ভালো হয় না। এটা সেদ্ধও হবে কিন্তু আবার দানা দানাও থাকবে। সেই জন্য আপনাকে ঢাকা খুলে খুলে বারবার চেক করে নিতে হবে যে সেদ্ধ হয়েছে কি হয়নি। এবার দেখুন, 10 মিনিট পরে আমি আবার খুললাম। খোলার পরে আমার ডাল পুরোপুরিভাবে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখুন, গরম মশলা দেওয়ার পর আমি এটাকে একটু ভালোভাবে নেড়ে নিই। এখন আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার ভাজা মশলার জন্য আমার লাগবে জিরে, 10টা গোলমরিচ, 2টো লবঙ্গ, একটা এলাচ আর একটু দারচিনি। এই মশলাগুলো আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এরপরে আমি তরকারিতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দেওয়ার পরে এই যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, ভাজা মশলাটা, এই মশলাটা আমি এখন এর উপরে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমি গ্যাস বন্ধ করে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব। দেখুন, এটা আপনার ঝোলঝোল মনে হচ্ছে, কিন্তু এটা যত ঠান্ডা হবে তত গাঢ় হয়ে যাবে। এই রান্নাটা আপনি রুটি দিয়েও খেতে পারেন, ভাত দিয়েও খেতে পারেন কিংবা পরোটা দিয়েও খেতে পারেন। এই রান্নাটা বিহারিরা খুব করে থাকেন। এটা বিহার স্টেটের রান্না। একবার করে দেখবেন, খেতে
খুব ভালো হয়। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।